ভোর ভোর ঘুম ভেঙে গেল। একাই বেরিয়ে পড়লাম বাইরে। আমার এত গাছগাছালি নদীর ধারে ভোরটা কেমন লাগে দেখার খুব ইচ্ছে ছিল। দুদিকে ঘন সবুজ গাছের সারি, মনে হচ্ছে সুন্দরবন বা আন্দামানের কোনো জলে ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে চলেছি। এইসব কিছু দেখতে দেখতে কখনো মনে হচ্ছে সবুজে ঘেরা একটা গ্রামে আছি, আবার কখনো গোয়ার বিচে, কখনো কেরলের ব্যাকওয়াটার ফিলিংস, আবার কখনো মন পৌঁছে গেছে লাদাখে। আমি এত জায়গা ঘুরেছি, কিন্তু এত কিছু উপলব্ধি, এমন ভাইবস একসাথে এরকম কোথাও পাইনি। তাও কি না আমার আপনার প্রায় বাড়ির পাশেই। গাছের সাথে দোলনা ঝুলছে, একটা বড় কাঠের নৌকো রাখা এক কোণে নদী ঘেঁষে। দেখলে মনে হচ্ছে বোধহয় গোয়া সি বিচে এসে গেছি। এদিকে আবার কেরলের ব্যাকওয়াটার একটা ফিলও পাচ্ছি। আলটিমেটলি বেরিয়েই পড়লাম এই প্রবল গরম আর বৃষ্টির মাঝে নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। এবার আর আমরা দুজন নই, টিমে যোগ দিয়েছে আরো 3 জন। সামনের সিটে বসে আছেন আমাদের কাকু, আর স্টিয়ারিং এ আমার ভাই, আর পেছনে আমাদের দুজনের সাথে আর এক ভাই বাবাই। টোটাল 5 জন চলেছি একদম পিকনিক মুডে। সঙ্গে ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছি, ফ্লাস্কে চা। কোনো হোটেল রেস্টুরেন্টে নয়, রাস্তায় কোনো গাছের ছায়ায় গাড়ি দাঁড় করিয়ে ব্রেকফাস্ট সেরে নেবো, এরকমই প্ল্যান। নমস্কার, আমার স্টোরি লাইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন বেড়ানোর গল্প। অনেক তো হলো পাহাড় জঙ্গল, এবার চলেছি একটা উইকেন্ড ট্রিপে। কোনা এক্সপ্রেসওয়ে ছেড়ে NH6 ধরে সোজা চলেছি উলুবেড়িয়ার দিকে। আকাশ বেশ ঝকঝকে আজ, সাদা সাদা মেঘ নীল আকাশের গায়ে। গাড়ির ভেতর থেকে বাইরের গরমটা যদিও তেমন টের পাওয়া যাচ্ছে না। ঘন্টাখানেক পেরোতে না পেরোতেই বেশ খিদে পাচ্ছে। উলুবেড়িয়া ছাড়িয়ে হঠাৎ একটা গাছে ঘেরা জায়গা দেখে আলটিমেটলি দাঁড়িয়েই পড়লাম। জায়গাটা একদম আইডিয়াল। এখন একটা ছোট্ট ব্রেক, ডিকি খুলে একেবারে খোলা আকাশের নিচে খাবার বের করা হচ্ছে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার আমরা রওনা দেব কিছুক্ষণের মধ্যেই। আপনারা একটু বেশি করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। জমিয়ে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম আমরা। আজকের ডেস্টিনেশন কি থাম্বনেল দেখে আশা করি গেস করে ফেলেছেন এতক্ষণে। হ্যাঁ, আমরা চলেছি গড়চুমুক 58 গেটের খুব কাছে দামোদর রিভার রিট্রিটে। কলকাতা থেকে মাত্র ঘন্টা 2 পথ, দূরত্ব 56 কিলোমিটার, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন উলুবেড়িয়া থেকে মোটামুটি 23 কিলোমিটার। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তারা এই উলুবেড়িয়া থেকে অটো বা ম্যাজিক গাড়িতে গড়চুমুক চলে আসতে পারেন অনায়াসে। দেখতে দেখতে পৌঁছে গেলাম 58 গেট। এখানে বাঁদিকটায় ভাগীরথী আর দামোদরের মিলনস্থল। নদীর ওপর একটা ছোট্ট ব্রিজ পেরিয়ে চলেছি আমরা। ডান দিকে বাঁধের লক গেটগুলো দেখা যাচ্ছে। আমি অনেক আগে একবার সুনীলের অফিস পিকনিক এখানে এসেছিলাম, তখন কিন্তু ততটা ডেভেলপ ছিল না জায়গাটা। এখন বেশ কিছু দোকান বাজার গড়ে উঠেছে দেখছি। 58 গেট পেরোনোর অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। গাড়ি থেকে নেমে এন্ট্রান্সের বাঁদিকে কাঁচে ঘেরা রিসেপশন কাউন্টার। আমরা ভেতরে ঢুকে পেপার ওয়ার্কস করতে করতেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো। এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন পৌঁছই তখন মোটামুটি 10:30। এদিকে ওনাদের চেক ইন টাইম দুপুর 2টো। আমরা একটু আর্লি পৌঁছে যাওয়ায় ওনারা রিসেপশনে রেস্ট নিতে রিকোয়েস্ট করেন। জায়গাটা ঘুরে দেখবো সেই উপায়ও নেই, এমন বৃষ্টি শুরু হয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক হাতে নিয়ে বসে থাকলাম কিছুক্ষণ। ওদিকে ভাই আর বাবাই রিসেপশন লাগোয়া গেমস রুমে গিয়ে দেখি ক্যারাম খেলতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু বেশ মজার। কাউন্টারের সাথে কাঁচে ঘেরা গেমস রুমে আছে নানান ধরনের ইনডোর গেমস। আমি আবার সবগুলোর নামও জানি না।
গেমস রুমের পেছনের কাঁচের দরজা দিয়ে বাইরেটা অসাধারণ লাগছে। বৃষ্টি একটু কমতে লাঞ্চের অর্ডার দিয়ে বেরিয়ে পড়লাম। রিসেপশন কাউন্টারের ঠিক উল্টো দিকে যে লাল রঙের তোরণটা দেখা যাচ্ছে, ওদিকে সরু খালের ওপর একটা বাঁশের সাঁকো আছে। কিছুটা গিয়ে সাঁকোতে ছবি টবি তুলে ফিরে এলাম। ওদিকে রিসর্টের সাদা টেন্ট গুলো দেখা যাচ্ছে দূর থেকেই। এদিকে ঘর রেডি করে ঘন্টাখানেকের মধ্যেই আমাদের রুম দিয়ে দিয়েছেন ওনারা। আগে কোনো পার্টির বুকিং না থাকায় ওনাদের পক্ষেও সম্ভব হয়েছে সেটা, না হলে নর্মাল চেক আউট টাইম দুপুর 12টা, তারপর 2 ঘন্টা নেয় ক্লিনিং এর জন্য। দরজা খুলে ভেতরে ঢুকতেই মুগ্ধ হয়ে যাই। ভেতরটা পরিপাটি করে সাজানো, কি না নেই। দুটো ডাবল বেডের 2 কর্নারে বেতের ঝুলন্ত ল্যাম্পশেড শোভা বাড়িয়েছে রুমের। বেশ বড়সড় প্রমাণ সাইজের ওয়ার্ড্রোব লাগোয়া আয়নার সামনে সুন্দর একটা গোল টেবিল আর 2টো চেয়ার পাতা। দেওয়ালে লাগানো টিভি, একদিকে ছোট একটা রেফ্রিজারেটর, ইলেকট্রিক কেটলের সাথে ট্রেতে টি কফি কিট। চমক কিন্তু এখনো বাকি আছে। ভেতরে ঢুকে কাঁচের দরজার পর্দা সরাতেই একেবারে স্পিচলেস। সামনেই ইনফিনিটি ওয়াটার পুল। সুইমিং পুলের নীলচে সবুজ জলের সাথে দামোদরের জল যেন মিলেমিশে একাকার। এমন অসাধারণ দৃশ্য আসার আগে কল্পনাতেও ছিল না। ছবিতে যতই দেখি, সামনে থেকে দেখার উপলব্ধি একেবারেই আলাদা হয়। আমরা দোতলার ব্যালকনিওয়ালা রুম বুক করতে চেয়েও না পেয়ে নিচের তলায় 4 বেডেড ফ্যামিলি রুম নিতে বাধ্য হয়েছিলাম। একটু মন খুঁতখুঁত যে ছিল না তাও নয়, কিন্তু এখানে ব্যালকনির জায়গায় একেবারে কাঁচের দরজা খুলে জাস্ট সুইমিং পুল দেখতে পাচ্ছি, একেবারে দারুণ। সামনের ছোট্ট সবুজ লনে চেয়ার পাতা, এ তো দেখি সাপে বরই হয়েছে। ডাইভটা মিস হয়ে গেল। একটু অপেক্ষার পর সবাই একসাথে সুইমিং পুলে নেমে পড়েছে। আমি ক্যামেরা নিয়ে পুল সাইড চেয়ারে বসবো কি, সব জলে ভেজা। ওরা তো চূড়ান্ত মজা করছে জলে। সুনীল নামবে না ভেবেও আর থাকতে না পেরে নেমে পড়েছে পুলে। মিউজিকের তালে তালে 2 ভাইয়ের নাচ দেখে কাকুও 2 হাত তুলে নৃত্য করছেন। এদিকে পুলে নামার সাথে সাথেই পুল সাইড ফাউন্টেন চালু। ওখানেও ওদের রেন ড্যান্স দেখে ছবি তুলবো কি হেসেই অস্থির। আমি বসে আছি দেখে ভাইয়েরা সহ্য হচ্ছে না, ফোনটা রেখে জবরদস্তি জলে নামতেই হলো উইদাউট এনি প্রিপারেশন। কি আর করা, হেঁটে গেলে জলের লেভেল সুনীলের বুক অব্দি। ভাইরা যত ভালো সাঁতার জানে, আমি আবার একটুও না। তবে এখানে সাঁতার না জানলেও জলে ডুবে বসে থাকা যায় নিশ্চিন্তে। এখানে একটা কথা বলে রাখি, জল একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। পাশে বাচ্চাদের জন্য আরেকটা গোলাকৃতি সুইমিং পুলও আছে, যার ডেপথ আরো কম। ওটাও দামোদর লাগোয়া। এখানে সুইমিং পুলের টেম্পারেচার মেনটেন করা হয় ওয়েদার অনুযায়ী, তাই বাচ্চাদের নিয়ে জলে নামতে তেমন কোনো অসুবিধে নেই। পাশে চেঞ্জিং রুমের সামনে রাখা মিউজিক সিস্টেম, আনন্দের যোগানের কোনো অভাব নেই কোনো দিক দিয়েই। আমাদের রুমের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, ওটা দামোদরের প্যারালালি পুরো প্রপার্টিটা জুড়ে। পুল ছাড়িয়ে একটু এগোতেই নদী লাগোয়া ঝাউঘেরা বালির চর। গাছের সাথে দোলনা ঝুলছে। একটা বড় কাঠের নৌকো রাখা এক কোণে নদী ঘেঁষে। দেখলে মনে হচ্ছে বোধহয় গোয়া সি বিচে এসে গেছি। এদিকে আবার কেরালের ব্যাকওয়াটার একটা ফিলও পাচ্ছি। রিসর্টের রেস্টুরেন্টটা ঝাউ লাগানো বিচের জাস্ট অপোজিটে। কাঁচে ঘেরা বিশাল রেস্তোরাঁর ইন্টেরিয়ারও বেশ সুন্দর। রেস্টুরেন্টের আরেক দিকে কাঁচের মধ্যে দিয়ে দেখি বেশ বড় একটা পুকুর, যেখানে হাঁস চড়ে বেড়াচ্ছে।
স্নান সেরে খিদেও দ্বিগুণ হয়ে গেছে। আমরা আলা কার্টে খাবার অর্ডার করেছিলাম, ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, এঁচড় চিংড়ি আর মাটন কষা। খাবার কিন্তু বেশ টেস্টি, তবে কস্টলিও বটে। বুকিং এর পর ওরা আসার আগের দিন মেনু চার্টটা দিয়ে দেয় আমাদের। তবুও আমি মেনু কার্ডটা দিয়ে রাখলাম এখানে, আপনারা যারা আগামী দিনে আসতে চাইছেন, বিশেষত তাদের জন্য। লাঞ্চ সেরে ঘুরতে ঘুরতে চলে গেলাম সামনে নদীতে রাখা সুসজ্জিত নৌকো বা শিকারার দিকে। এখানে বিকেল 5টা থেকে শিকারা রাইডিং এর ব্যবস্থা আছে দামোদরের বুকে। জনপ্রতি টিকিট 250 টাকা। টাকাটা চেক আউটের সময় নিয়ে নেওয়া হয়। ডাল লেকে শিকারা রাইডিং এর অভিজ্ঞতা আমার আগেই হয়েছে। এখন অপেক্ষা দামোদরের জলে শিকারা রাইডিং এর এক্সপিরিয়েন্স করা। দুপুরে বিশ্রাম নিয়ে শিকারার কাছে চলে এসেছি 5টার মধ্যেই। 5টা থেকে 6:30 বোটিং এর টাইম। আমরা 5 জন বড় একটা শিকারাতে দামোদরে ঘুরে বেড়াই মিনিট 50। দুদিকে ঘন সবুজ গাছের সারি, মনে হচ্ছে সুন্দরবন বা আন্দামানের কোনো জলে ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে চলেছি। মেঘলা থাকায় সানসেট ঠিকভাবে বোঝা না গেলেও পশ্চিম আকাশে লালচে আভা জলে পড়ে অপূর্ব লাগছে। মাঝি দাদা পুরো জার্নিতে নানা রকম গল্প শোনাচ্ছিলেন। উনি অন্য সময় ডিঙি নৌকোতে মাছ ধরে বিক্রি করেন। রিসর্টের চাহিদা অনুযায়ী দিয়ে বাকি মাছ 58 গেট ডিয়ার পার্কের কাছে বাজারে বিক্রি করেন। কোথাও কোথাও গাছের অংশ জলে নুয়ে পড়েছে। মৃদু ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছে। আকাশে থোপা থোপা মেঘ। নৌকোর পাটাতনের খোলা আকাশের নিচে বসার এমন মিশ্র অনুভূতি যে বলে বোঝাবার নয়। সানডাউনের সাথে সাথে আলো জ্বলে উঠেছে পুরো রিসর্টে। সন্ধ্যের এই রূপ অসাধারণ, সবটা হয়তো বলে বোঝাবার নয়। সুইমিং পুলের ভেতর থেকে জ্বলা আলোয় চারিদিকে একটা সবুজের আভা। সবচেয়ে সুন্দর ঝাউ গাছে ঘেরা বালুচরের এমন অ্যাস্থেটিক লুক যে ওখান থেকে অন্য কোথাও যেতেই ইচ্ছা করবে না। ভেতরে বসার জন্য যতটুকু ব্যবস্থা, দেখলে ভুলে যেতে হয় আমরা কোথায় আছি। সন্ধ্যেতে আমাদের রুমের সিঁড়ির দিকটাও অপূর্ব লাগছিল। সুন্দর করে সাজানো সবটাই। ভালো লাগলো একটা জিনিস, যে এরা অনেকটা সবুজ মাঠ রেখে ছড়িয়ে ছিটিয়ে থাকার ব্যবস্থা রেখেছে। একেবারে কংক্রিটের জঙ্গল বানিয়ে ফেলেনি। আসলে গত অক্টোবরেই জাস্ট তৈরি এটা, তাই মেইনটেনেন্সও বেশ ভালো। আর হ্যাঁ, সুইমিং পুল অ্যাক্সেস করা যায় সকাল 10টা থেকে রাত 8টা। এটা আগে বলতে মিস করে গেছি। আমরা মিড উইকে যাওয়ায় টুরিস্ট থাকলেও ওভার ক্রাউডেড ছিল না কখনোই, তবে উইকেন্ড হলে বেশি ভিড় হবেই। আর একটা কথা, স্কিপ করে ভিডিও দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা একটানা দেখার। ভোর ভোর ঘুম ভেঙে গেল। একাই বেরিয়ে পড়লাম বাইরে। বাকি সব যথারীতি ঘুমের দেশে। আমার এত গাছগাছালি নদীর ধারে ভোরটা কেমন লাগে দেখার খুব ইচ্ছে ছিল।
এখানে দামোদরের রিভার বেডের ওপর জেটির মতো এগোনো বেশ কয়েকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ইউনিক লাগলো। চা কফি নিয়ে ওখানে বসে সকাল হোক কি সন্ধে নদীর দিকে তাকিয়ে থেকেই সময় কেটে যায়। এদিকে রাস্তার পাশে কি সুন্দর আম হয়ে আছে দেখুন। আহা, কি সুন্দর পাখির ডাক। এটা কি ডালিম নাকি অন্য কোনো ফল? জানলে একটু জানাবেন তো। গাছ একেবারে ভরে আছে। ওই যে দেখা যাচ্ছে সাদা টেন্ট দুটো, ওগুলো হচ্ছে লাক্সারি টেন্ট, আর তার পাশের কাঁচে ঘেরা গ্লাস হাউস। আর দূরের ওই টেন্ট গুলোকে একটু ছোট বলে মনে হচ্ছে। আমরা লাদাখে না এরকম টেন্টে গিয়ে থেকেছিলাম, প্যাংগং, সোমরিরি, আরো দু একটা জায়গায়। বেশ অন্যরকম কিন্তু সে এক্সপিরিয়েন্স। ওদিকে মেশিনে সবুজ ঘাস ছাঁটাই চলছে। বলতেই হবে জায়গাটা ওয়েল মেনটেন্ড। মাঝখান দিয়ে কি সুন্দর একটা খালের মতো চলে গেছে দেখুন। এখানে প্যাডেল বোট আছে যেটা ফ্রি রাইডিং। সাঁকো পেরিয়ে এপাশে ইটের রাস্তার পাশে হলুদ ফুলের ওপর কি সুন্দর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এইসব কিছু দেখতে দেখতে কখনো মনে হচ্ছে সবুজে ঘেরা একটা গ্রামে আছি, আবার কখনো গোয়ার বিচে, কখনো কেরলের ব্যাকওয়াটার ফিলিংস, আবার কখনো মন পৌঁছে গেছে লাদাখে। আমি এত জায়গা ঘুরেছি, কিন্তু এত কিছু উপলব্ধি, এমন ভাইবস একসাথে এরকম কোথাও পাইনি। তাও কি না আমার আপনার প্রায় বাড়ির পাশেই। এই টেন্ট, গ্লাস হাউস বা আমাদের মতো রিভার ফেসিং রুমগুলোর রেট আর বুকিং প্রসিডিওর সমস্ত কিছু বলবো এই ভিডিওতেই, তাই স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমার ইনফরমেশন বা গল্প শোনানো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নানা জায়গার নানা তথ্য বা জায়গার বিশেষত্ব নিয়ে আমি নিয়মিত আসি আমার এই ইউটিউব চ্যানেলে। এই রেস্টুরেন্টের পাশেই এদের কিচেনের সিঁড়ি দিয়ে উপরে উঠলে পুরো প্রপার্টিটার অনেকটাই দেখতে পাওয়া যায় পাখির চোখে। দামোদরের স্থির জলটাকে কি সুন্দর লাগছে এখান থেকে। আমাদের রুমের সামনে ওই যে ভাই কফি হাতে এসে দাঁড়ালো। এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, বুকিং প্রসিডিওরে। যারা আগামী দিনে আসতে চাইছেন তাদের জন্য ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি পিং করেন, তাহলে ওনারা একটা ওয়েবসাইট লিংক আপনাদের কাছে পাঠিয়ে দেবে, এবং সেই লিংকে ছবি সহ রুমের ফুল রেট দেয়া থাকবে, এবং সেই অনুযায়ী আপনারা গ্রাউন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর বা টেন্ট বা যে কোনো কিছু যার যেটা বুক করতে চান সেই অনুযায়ী আপনারা তাদেরকে বুকিং করবেন। এক্ষেত্রে রুম ফেয়ারের স্টার্টিং হচ্ছে 2800 টাকা থেকে,
হাইয়েস্ট রুম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ৮,৪০০ টাকার। ৮,৪০০ টাকারটা হচ্ছে গ্লাস হাউস, এখানে দুটোই মাত্র গ্লাস হাউস আছে। আর বাকি ডাবল বেডরুম, 4 বেডেড ফ্যামিলি রুম আর টেন্ট, এগুলো নানা রকম আছে। টেন্টের ফেয়ার হচ্ছে 4,০০০ টাকা। টেন্টটা হচ্ছে রাজস্থান থেকে আনা টেন্ট। আর টোটাল সমস্ত রুম, টেন্ট যাবতীয় কিছু হচ্ছে এসি, নন এসি কিছু নেই এখানে। শনি রবিবার বা উইকেন্ডের জন্য যদি বুকিং করতে চান তাহলে 1 মাস আগে থেকে বুকিং করতে হবে। আর যদি উইকের সোম থেকে বৃহস্পতির মধ্যে বুকিং হয় তাহলেও আগে থেকে বুকিং করলেই ভালো হয়। আর এই দুটো ক্ষেত্রে রেটের তফাৎ আছে, মানে সোম থেকে বৃহস্পতির মধ্যে যদি আপনি বুকিং করেন তাহলে যে রেটটা, যে কোনো ঘরের রেট একটু কম, উইকেন্ডের রেটটা একটু বেশি। পেট ফ্রেন্ডলি, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকেরই এরকম প্রশ্ন থাকে যে এই রিসর্ট পেট ফ্রেন্ডলি কিনা, সুতরাং আপনি আপনাদের পোষ্য নিয়ে অনায়াসেই আসতে পারবেন, সেই সুবিধা আছে। এবার আসি যারা ডে আউট করবেন তাদের বুকিং প্রসিডিওরে। ডে আউটের ক্ষেত্রে বুকিং প্রসিডিওরটা একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে পার হেড ১৭০০ টাকা করে চার্জ পড়বে, ব্রেকফাস্ট টু ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডিং লাঞ্চ। আর তার জন্য যে টিম আসবেন, সে ৮ জন ১০ জন যে টিম আসবেন, আপনারা যে রুমটা নিতে চাইবেন সেক্ষেত্রে সেই রুমটা যেটা পার ডে রেন্ট হয় তার 50% নেওয়া হবে ডে আউটের ক্ষেত্রে। এছাড়া এখানে যেহেতু দুপুর 2টো থেকে চেক ইন টাইম, আর ডে আউটের ক্ষেত্রে সেটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। বিশাল বড় পার্কিং জোন আছে, পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। আর যারা ড্রাইভার নিয়ে আসতে চাইছেন তাদের জন্য ড্রাইভারের খরচা পার ডে ১,৫০০ টাকা, ইনক্লুডেড থাকা খাওয়া। এছাড়া কিছু কিছু কথা আছে যেগুলো একটু অসুবিধা বলে মনে হয়েছে। একটা হচ্ছে যে চেক আউট আর চেক ইন টাইমটা দুপুর 2টো হওয়াটা খুবই অসুবিধের, কারণ আমরাও নিজেরা একটু সকাল সকালে গেছিলাম। দুপুর 2টোটা যদি দুপুর 12টায় চেক ইন আর চেক আউটটা 10টা করা হয় খুব ভালো হয় বলে মনে হয়। খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো, কোনো বলার কিছু নেই, রান্না ভালো, কিন্তু রেটটা যদি আর একটু রিজনেবল হয়, কারণ এখানে যা রুম রেন্ট দিয়ে আমরা আসছি সবাই যথেষ্ট কস্টলি, সেক্ষেত্রে আমাদের আর কোনো অপশনও নেই লাঞ্চ বা ডিনার অন্য কোনো জায়গায় গিয়ে করার। সুতরাং এক্ষেত্রে যদি একটু এটাকে রিজনেবল করা হয়, আর একটু রেটটা কম করা হয়, তাহলে ভালো হয় বলে আমার মনে হয়। আর আরেকটা জিনিস দেখেছি যে খাবার জায়গা তো খুবই সুন্দর, পরিষ্কার, মানে দেখতে বা সাজানো গোছানো, কিন্তু কিছু মাছির উপদ্রব আছে, সেই জায়গাটা যদি ওনারা একটু খেয়াল করেন। এটা কি এখানে ছবি এখানেই থাকবে না? এটা অনেক কাজ বাকি সাজা তো হবে, এটা সবুজ হবে, এটা হলুদ হবে, এটা সবুজ লাল হবে, এগুলো লাল হবে, ওখানে সাদা থাকবে। কতদিন ধরে করছেন এটা? হ্যাঁ, অনেক দিন এটা হয়ে গেল, একবার 2 মাস কাজ করে চলে গেছে, 3 মাস 5 মাস লেগে 5 মাস এখনো তো বাকি। হ্যাঁ, কত? 1.5 লাখ টাকা ঘন্টা। ভাই সাবাস। ওদিকের নদী লাগোয়া রুমগুলো দেখা যাচ্ছে, ওগুলো রিসর্টে নিজেদের জন্য রাখা, জিজ্ঞেস করে জানলাম। আজই আমাদের চেক আউট। এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে প্যাকিং করে নিতে হবে, তাই সবাই রেডি হয়ে পৌঁছে গেছি রেস্তোরাঁয়। এই ব্রেকফাস্টের কস্ট রুম রেন্টের সাথেই ধরা, তাই বুফের নানা রকম আয়োজন থেকে ইচ্ছে মতো খেতেই পারেন। লুচি তরকারি, বাটার টোস্ট, চিড়ের পোলাও, ডিম সেদ্ধ, ডিম ভুজিয়া, ফল, মিষ্টি, চা, কফি সবই আছে ব্রেকফাস্টের মেনুতে। রেস্টুরেন্টের আরেক দিকে কাঁচের মধ্যে দিয়ে দেখি বেশ বড় একটা পুকুর, যেখানে হাঁস চড়ে বেড়াচ্ছে। এমন অসাধারণ প্রকৃতির মাঝে কিভাবে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। এখন ফেরার পালা। আজ তবে এই পর্যন্তই, আবার অন্য কোনো জায়গার গল্প নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন জায়গার হদিশ পেতে চ্যানেলের নতুন বন্ধুরা
সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না জানি। সবাই ভালো থাকবেন। নমস্কার।